আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। অগ্নিঝরা ফতোয়া। অতি অল্প সময়ের ভেতর রাষ্ট্র কাঠামোতে এমন বৈপ্লবিক পরিবর্তনে সমস্ত আফগান জনতার ঘুম ভেঙে যায়। প্রতিটি অঞ্চলের আলম সমাজ ঐক্যবদ্ধভাবে তারাকিকে কাফের আখ্যায়িত করে ফতোয়া প্রদান করেন। আফগান তাওহিদি জনতা তাদের একান্ত কাছের মানুষ উলামায়ে কেরামের ফতোয়া পেয়ে চরমভাবে আবেগ উদ্বেলিত হয়ে পড়ে। এতদিনের কেন্দ্রীয় ইসলামী আন্দোলন পোস্টার, লিফলেট, পেড ডায়েরি, সভা, সেমিনার হতে সম্প্রসারিত হয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের হৃদয়ে আসন করে নেয়। ফতোয়া প্রসারের কদিন পরই জেহাদি প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার জনতা হিরাত শহরটি অবরোধ করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং শহরের বুকে তাওহিদি পতাকা উত্তোলনের পর লক্ষাধিক জনতার উপস্থিতিতে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশ বরেণ্য উলামা ও মুসলিম বুদ্ধিজীবীরা সোভিয়েত সাংস্কৃতিক আগ্রাসন, দেশীয় কমিউনিস্টদের তৎপরতা ও সরকারের নিষ্ঠুরতার বিরুদ্ধে আফগান জনগণের সশস্ত্র জিহাদের প্রস্তুতি সম্পর্কে অগ্নিঝরা বক্তব্য রাখেন। হিরাত শহর নিয়ন্ত্রণের আনন্দ সরকারের ইসলাম বিরোধী শাসন ব্যবস্থাকে অচল করে দেওয়ার সিদ্ধান্ত এবং ইসলামী জিহাদের জন্য প্রস্তুতিতে অনুষ্ঠিত এ সম্মেলনে হামলা করার জন্যে তারাকি তার সৈন্য ও বিমান বাহিনী পাঠায়। রাশিয়ার কমিউনিস্ট খনিদের ইচ্ছে পূরণে তারাকের জল্লাদ বাহিনী রকেট ও বোমা হামলায় প্রায় 30,000 আফগানকে সেদিন শহীদ করে দেয়। হিরাত শহরের পৈশাচিক গণহত্যার আগুন সারা আফগানিস্তানে দাউ দাউ করে জ্বলে ওঠে। আল হিজবুল ইসলামী কর্মীদের পাশে তখন লাখো জনতার সশস্ত্র জোয়ার। সেনাবাহিনীর বেশ কিছু মর্দে মুজাহিদ সরকার পক্ষ ত্যাগ করে গণবাহিনীতে যোগ দেন। তন্মধ্যে জাবিল, আসমাদ ও নহরাইন সেক্টরের সৈনিকেরা উল্লেখযোগ্য। বিদ্রোহের অবস্থা দেখে তারাকের মাথায় খুন চেপে যায়। সে পাগলা কুকুরের মতো হয়ে পড়ে আফগানি মুমিন জনগণকে পাইকারিভাবে হত্যার জন্যে গ্রামের পর গ্রাম, বস্তির পর বস্তি জ্বালিয়ে দেয়। কারহালা নামক একটি গ্রামে 1116 জন সক্ষম যুবা তরুণকে জমা করে হত্যা করা হয়। কমিউনিস্ট সরকারের সাথে মুসলিম জনতার লড়াই চলছে তো চলছেই। ইসলামী প্রকৃত স্বভাবের আফগান জনগণ তাদের ঐতিহ্যবাহী পৌরুষ সুখ্যাত বীরত্ব কাজে লাগানোর মহাসুযোগ পেয়ে যেন টকবক করে ফুটছে। কিন্তু অসংগঠিত, নিরস্ত্র, প্রশিক্ষণহীন একটি দল কি করে একটি নিয়মিত সশস্ত্র বাহিনীর মোকাবিলা করবে? এছাড়া দেশের শিক্ষিত বুদ্ধিজীবী ছাত্র যুবকদের অনেকেই আবার স্বদেশ স্বজাতির বিরুদ্ধে কমিউনিস্টদের হয়ে অস্ত্র ধরেছে। মুসলমান নামধারী সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা তখন খোদ কাফেরের পতাকা তরে সমবেত। সুতরাং তারাকের শাসনামলে দেশীয় কমিউনিস্টদের হাতেই 2 লক্ষ ইমানদার শাহাদত বরণের সৌভাগ্য অর্জন করেন। তারাকির আমলে সামরিক শক্তির একক পৃষ্ঠপোষক ছিলেন হাফিজুল্লাহ আমিন। দাউদ হত্যার ব্যাপারে তার হাত ছিল সর্বাধিক। আফগানি কমিউনিস্ট দলসমূহের একটির নাম খালক, অপরটির নাম পারচাম। তারাকি আমিন খালকের নেতা আর পারচামের নেতা বাবরাক কারমাল। আমিন তারাকির সময় বাবরাক সোভিয়েত ইউনিয়নের প্রাগে নির্বাসন জীবন কাটাচ্ছিল। অতঃপর 1979-তে সে মস্কো চলে যায়। 79-তে হাভানায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ বৈঠকে যোগ দিতে তারাকি মস্কো হয়ে হাভানা যায়। তখন ব্রেজনেভ তারাকিকে বলেন কারমালকে দেশে নিয়ে যেতে, কিন্তু তারাকি আপত্তি জানিয়ে বলে যে আমিন তাকে গ্রহণ করবে না। ব্যাস, আর যাই কই, এবার আমিনের পালা। কারণ কমিউনিজমে মানুষের মূল্য নেই, বিশ্বাসের মূল্য নেই, মূল্য নেই ত্যাগের। কাজ উদ্ধার হয়ে গেলে কমিউনিস্টরা স্ট্যান্ডায় ব্যবহৃত ঢিলার মতো ছুঁড়ে ফেলে দেয় বহুদিনের বিশ্বস্ত মানুষটাকে। দাউদ আমিন তারাকি কারমালদের পরিণতি এর প্রকৃষ্ট প্রমাণ। তারাকি হাভানা থেকে দেশে ফিরলে বিমানবন্দরে তার প্রধানমন্ত্রী হাফিজুল্লাহ আমিন তাকে অভ্যর্থনা জানাতে যান। ভাগ্য ভালো, এয়ারপোর্টে আমিনকে গুলি করে কুকুরের মতো মারেনি সোভিয়েতের আজ্ঞাবহ কমিউনিস্টরা। কাবুলে গিয়ে তারাকিও রাশিয়ান অ্যাম্বাসাডর লোক প্রেরণ করে আমিনকে জাহান্নামে পাঠিয়ে দিতে
কিন্তু ঘাতকটা গুলি করলেও ভাগ্যিস আমিন বেঁচে যায় এবং ৭৯-র ১৫ই সেপ্টেম্বর মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া আমিনই তারাকিকে বন্দি করে নাস্তিকদের শেষ ঠিকানায় পাঠিয়ে দেয়, যেখানে মুসলমান নামধারী জাতীয় গাদ্দার খোদাদ্রোহী নাস্তিক কমিউনিস্টদের জন্য অপেক্ষা করছে বিচিত্র ধরনের সব আযাব। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই কামনাই রইল। আর সেই সাথে আপনাদের বলছি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।